দেখে নেব আপনার প্রিয়জনের হিডেন ফিলিংস কি আছে আজকে লেট নাইটে। প্লিজ হেল্প মি ডিভাইন। যে কথাগুলো তিনি বলে বলতে পারছেন না, তার মনের মধ্যে চলছে আপনাকে নিয়ে কি চিন্তা, যা তিনি ফেলে এসেছেন। আই স্টার্টেড টু থিঙ্ক অ্যাবাউট ইউ অলওয়েজ অ্যান্ড ওয়াজ ডিস্ট্রাক্টেড ফ্রম মাই অ্যাকচুয়াল গোল। তিনি এটাও বলছেন যে আমি প্রথমে এটা ভেবেছিলাম এবং তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম, সবসময় তোমার চিন্তা করতাম। তো আমি ভেবেছিলাম যে আমার অ্যাকচুয়াল গোল থেকে, তার যে জীবনের লক্ষ্য, সেখান থেকে সে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, যার জন্য তিনি কিন্তু সেপারেশন নিয়ে এসেছেন অবশ্যই কিন্তু, ঠিক আছে। আই ডিড নট ওয়ান্ট টু হার্ট ইউ ইভার শো মুভিং অ্যাওয়ে ফ্রম ইউ। এবং আপনাকে কোনো রকমভাবেই তিনি দুঃখ দিতে চাননি, যার জন্য কিন্তু তিনি আপনার থেকে দূরে চলে গেছেন, অনেকটাই সরে এসেছেন, আপনাকে কোনো রকমভাবে আঘাত দিতে তিনি চাননি বলে। প্লিজ হেল্প মি ডিভাইন। মাই ফিলিংস ওয়ার অলওয়েজ ট্রু ফর ইউ বাট ইউ ডিড নট অ্যাকসেপ্ট মি হোল হার্টলি। তো এখানে তিনি বলেছেন যে সবসময় তিনি নাকি আপনার জন্য ট্রু ছিলেন, কিন্তু আপনি সেটাকে অ্যাকসেপ্ট করেননি হৃদয় দিয়ে, এটা বলছেন। এখানে তিনি এটা বুঝেছেন, মনে হয়েছে তার। আই কাড নট লিভ উইদাউট ইউ বাট ডিড নট নো হাউ টু ফিক্স ইট। তিনি আপনাকে ছাড়া বাঁচতেও পারছেন না এবং আপনাকে কি করে তার লাইফে নিয়ে আসবে সেটাও তিনি কিন্তু ঠিক করতে পারছেন না এখন, ঠিক আছে। আজকের দিনে তার এটা মনে হচ্ছে আপনাকে ছাড়া তার চলছে না। ইউর লাভ ইজ সো ট্রু অ্যান্ড পিওর, আই ডিড নট ডিজার্ভ ইট। এবং এটা বলেছেন যে আপনার ভালোবাসাটা একদম জেনুইন ছিল, কিন্তু সেটাকে সে ঠিকমতো যথাযথভাবে রাখতে পারেনি। মাই সোল ইজ কানেক্টেড উইথ ইউ ইভেন আই এম অ্যাওয়ে। আপনার সঙ্গে তার সোল কিন্তু কানেক্টেড ছিল, কিন্তু সে আপনার থেকে দূরে চলে গেছে, যেতে হয়েছে কোনো কারণে। আই অ্যাম ইন আদার রিলেশনশিপ নাও, আই ওয়ান্ট টু মুভ অন। তিনি বলছেন যে আমি এখন অন্য রিলেশনে আছি, আমি মুভ অন করেছি বা করতে চাইছি। তো এরকম অনেকের মেন্টালিটি আছে, যার ক্ষেত্রে যেটা হচ্ছে, ইট ইজ বিকামিং ডিফিকাল্ট টু বি ইন দিস রিলেশনশিপ ফর বোথ অফ আস, লিভ অর রিসলভ। অনেকেই চাইছে এই ডিফিকাল্টিস থেকে বেরিয়ে আসতে, রিলেশনশিপ থেকে। আমার দুজনের পক্ষে খুব ভালো, ঠিক আছে। এবার অনেকেই চাইছে এটাকে আবার স্টার্ট করতে, আবার ছেড়ে যেতে, আবার অনেকেই চাইছে এটাকে সলভ করে নিতে। আই এম ওভার পসিভ ফর ইউ, অ্যাঙ্গার ইজ জাস্ট আউটকাম। তো তিনি বলছেন যে আমি আপনার তার প্রতি, তিনি আপনার প্রতি প্রচণ্ডই পসেসিভ ছিল। তো সে অ্যাঙ্গারের মধ্যে বেশি থেকে বেরিয়ে আসতে চাইছে। আই এম নট এ গুড পারসন, ডিভাইন ইজ প্রোটেক্টেড ইউ ফ্রম মাই ব্যাড এনার্জিস। হয়তো আপনার সাথে সে কোনো রকম মিসবিহেভ করতে চেয়েছিল, বা কোনো ব্যাড এনার্জি ছিল। তো তিনি বলছেন যে সেই সিচুয়েশানে ডিভাইন প্রিপারেশন দিয়ে হয়তো ভালোই করেছেন। তো খুব সুন্দর এনার্জি, তার রিগ্রেশন হচ্ছে, তো তার লাভিং এনার্জি ওকে আছে। থ্যাংক ইউ, ওকে।